ঘড়িতে সময় এখন প্রায় ওই 8:30 হয়ে গেছে। বেশ খানিকটা বেলা হয়ে গেল পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, সেই কারণে কাজবাজও একটু বেশিই থাকে। যেমন তোমার সমস্ত পাপোশগুলো ধোয়া, বিছানার চাদর ধোয়া, ঘরদোর ঝাড় দিয়ে মোছা, সমস্তই। তো যাই হোক, সমস্ত কিছু কাজবাজ হয়ে গেছে। আর পুজোটা দিয়ে নিলাম। ওদিকে বিছানার উপর দেখতে পেলে ফাইলপত্র পড়ে আছে, কারণ তোমাদের দাদাভাই এই যে আমার একটা ফর্ম ফিল আপ করছে। এটা হচ্ছে আমার ব্যাংকের বইতে আর কি ফোন নাম্বার চেঞ্জ হবে সেটার ব্যাপারে। আর ওদিকে আমার দুষ্টুটা খাওয়া দাওয়া করলো, তো এখন বসে টিভি দেখছে। আর এইদিকে দেখো, ছাদের বাসটা তো মানে এখন সমস্ত কিছু খোলা রয়েছে, তো এই কারণে এখানে সমস্ত কিছু মেলা হলো। আর আজকে অনেক কিছু কাছাকাছি হয়েছে, কিন্তু ওই মেলার জায়গা কম। তো যথারীতি ওই একটা বাস টাঙিয়ে দিয়েছে বাবা, আর ওই খাটের ওপর দুটো মিলিয়েই এইভাবেই জামা প্যান্টগুলো মেলা হলো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো এদিকে ডাল হচ্ছে আর ওদিকে হচ্ছে পটল ভাজা। তো আজকে তো নিরামিষ, কারণ বৃহস্পতিবার, কিন্তু তাও যেন তো মাছ আনতে হলো, কারণ ওই মিস্ত্রিরা আজকে আসবে। তাদেরকে একেবারে নিরামিষ ভাত তো দেওয়া যায় না, সেই কারণে মাছ আনার ব্যবস্থা করা হয়েছে। 9:30 বাজে আজকে। রান্না করতে আসতে দেরি হয়ে গেল, স্নান করে মানে সমস্ত কিছু তো কাঁচা ধোয়া করতে আজকে দেরি হয়ে গেছে। অনেক কিছু কাচাকুচি হয়েছে আজকে। মানে জামা প্যান্টগুলো মেলে দেবো কোথায় তার ঠিক নেই, কিন্তু কেচেছি। তো যথারীতি বাইরে মা ওই একটু কুচকে কুচকে আর কি মেলে দিয়েছে সমস্ত কিছু। বাবা একটা বাঁশ বেঁধে দিয়েছিল আর একটা দাগ, আর ওই খাটের ওপর দিয়ে। এই হচ্ছে মেলানোর জায়গা। ছাদে তো কিছু দেওয়া যাচ্ছে না, ছাদে কাজ করছে আর কি মিস্ত্রিরা। তো আর কি পুজো টুজো দিয়ে রান্না করতে এলাম। অনেকটা আগেই ভাত ডাল সমস্ত কিছু বসিয়ে দিয়েছিল, সবজিগুলো কেটে কুটে দিল, আমি এসে শুধু ডালটা সম্ভরা দিয়েছি। আর মাছ, আজকে মাছ এসছে বৃহস্পতিবার, তাও মাছ হয়েছে, কারণ ওই মিস্ত্রিরা রয়েছে, ওরা হয়তো খাওয়া দাওয়া করবে। তো সেই কারণে মাছ করেছে, নয়তো বৃহস্পতিবার দিনটা আমাদের মাছ বেশি আসেই না, যেদিন কেউ থাকে সেদিন হয়তো করা হয়। তো ওইদিকে পটল ভাজা আর ডালটা হচ্ছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আর হচ্ছে গাটি কচুর তরকারি। এই হচ্ছে আজকে রান্নাবান্না। মিষ্টি কাকুরা যদি এখন খাই তাহলে ভাত তো হয়ে গেছে, ডাল পটল ভাজা আলু ভাজা করে দিয়ে দেবো। আর না হলে পরে আবার মানে সব কিছু হয়ে ফেলে খাবে, তো যেটা আগে সুবিধা হয় ওরা দিকে এগুলো দিয়ে দেবো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করি সারাদিনটা তোমরা সাথে থাকবে। আর কিছু শেয়ার করতে পারি, চলো। রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে ছাদে গিয়ে দেখাবো কী কী কাজ হচ্ছে আজকে। ঘরের ওপরে ঘরটা তো সেট করা হয়েছিল, চালটা করা হয়নি, তো সেটা আজকে হবে। প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। গরমটা মোটামুটি আছে আজকে, সেরকম হাওয়া নেই, রোদ আছে। তো চলো, রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করবো। তো পরে আসছি, সারাদিনটা সাথে থাকবো। রান্নাবান্নাটা পুরোটাই আজকে স্কিপ করে গেলাম। অ্যাকচুয়ালি ফোনে তো চার্জ ছিল না, ফোনের খাবারটা দেওয়ার জন্য ওকে চার্জে বসিয়েছিলাম। আর তাছাড়াও মিস্ত্রি কাকুরা বলল একবারই খাবার খাবে, সেই কারণে ডাল ভাত আর এখন দিলাম না। তো চট জলদি সেই কারণে রান্না করতে লেগে গেছিলাম। তো ওদিকে মিঠির জন্য মাছ ভাজা তুলে রেখেছি, আর এটা তো উস্তের তরকারি ছিল আর কি, উচ্ছে আলু দিয়ে তরকারি। আর তার সঙ্গে রয়েছে কুমড়ো আর হচ্ছে তোমার পটল ভাজা। ওদিকে রয়েছে ডাল, আর এই যে রয়েছে মাছের ঝোল, যেটা আমি গাটি কচু আর আলু দিয়ে করেছি। তো যাই হোক, ওনাদের জন্য খাবার দাবার তো গোছাবো, তার আগে এই যে আমার যেগুলো বাসনপত্র বেরিয়েছে, কড়াই টড়াই সমস্ত কিছু মাজতে হবে। আর আজকে রোদটা কিন্তু সেই পরিমাণে বেরিয়েছে। সমস্ত ভাত টাত গুছিয়েছি, মানে আমি থালা বাসন ধুচ্ছিলাম, অনিমিকায় গুছিয়েছে। এখন বলছে কাকুরা আর কি মটকা লাগাচ্ছে, মানে চালের ওপরে উঠেছে তো এখন নামবে না, একটু মানে ওইটা না লাগিয়ে, হাফটা লাগানো হয়েছে, না লাগিয়ে নামবে না, পরে খাবে, মানে ওইটা করে এসে। এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। মিস্ত্রি কাকুদের জন্য ভাত গুছিয়ে রেখে বসেছিলাম, কারণ ওনারা ওই চালের ওপর উঠেছিল, আর সেখানে তো বারবার ওঠা সম্ভব নয়। একবারে উঠেই কাজটা মানে শেষ করে তারপরে নামলো। তো নেমে এখন এই যে খাওয়া দাওয়া করছে। ওদিকে বাইরে যে আজকে রোদ, মানে এই জামা প্যান্টগুলো, চাদর, কম্বল সমস্ত কিছু না কুচকে কুচকে আর কি গুটিয়ে গুটিয়ে দেওয়া ছিল, তবুও মানে ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে গেছে, এত রোদের তাপ ছিল। তো মা সেইগুলোই আবার নিয়ে আসছিল। আর আজকে আর কি বালিশগুলো রোদে দেওয়া হয়নি, তো সেইগুলো একটু রোদে দেবো। তো আগে ভাবলাম যে না, এই খাওয়া দাওয়ার কাজগুলো কমপ্লিট করি। মা তো ওদিকে তুলছে, তো মিস্ত্রি কাকুদের খাওয়া দাওয়া হলো, তারপরে হচ্ছে আমাদের খাবারটা আবার গুছিয়ে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই তো খেতে বসে গেছে, ওর তো এমনিতেই খিদে পেয়ে যায়, তারপরে আবার একটু লেট হয়ে গেল আজকে। তো তোমাদের দাদাভাই না গাটি কচুর তরকারি খেতে চায় না, তো সেই কারণেই আজকে আমি ভুলে গেছিলাম
উচ্ছের তরকারিতে ওর জন্য আলাদা করে মাছ দিতে। তো সেই কারণেই খেতে বসে একটু বলছে যে কি হলো আজকে। যাই হোক, আজকে মানে ভুল করে ফেলেছি। তো ওদিকে সমস্ত জামা প্যান্টগুলো আর কি অনামিকা গুটিয়ে নিচ্ছে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে। আর আমি ঘরে এসে বালিশগুলো রোদে দিয়ে এসে এই যে বিছানা চাদরটা সুন্দর মতো পেতে নিয়েছি। আর কাভারগুলো এখানে সাইডে রেখে দিলাম, কারণ এটা বালিশটা একটু রোদ হয়ে গেলে তারপরে ঘরে এনে লাগিয়ে দেব। আমার অবস্থা একেবারেই ঘেমে চেমে জল হয়ে যাচ্ছে। খুব যে গরম আছে সেটা বলবো না, তবে হাঁটাচলা কাজকর্ম করতে গেলে যেটুকু ঘামা হয়। তো একটুখানি ছাদে এলাম, তোমাদের দাদাভাই বলছিল যে পরে এসে কাজ করবে, এখন আর করবে না, কারণ এই ঘরটা একটু ঝাড়ার দরকার। জানো তো, সত্যি বলতে এই ঘরটার মধ্যে আসলে আমার যে কত স্মৃতি মনে পড়ে। সত্যি আমার বিয়ে হয়ে আসা, আমি এই ঘরে উঠেছি, আমার মেয়ে হওয়া, আমার প্রেগনেন্সির জার্নি সমস্তটাই ওই ঘরটার মধ্যে। তো ওই ঘরটাতে গেলে আমার একটা আলাদা রকমই আর কি অনুভূতি কাজ করে, সেটা তোমাদের বলে আমি হয়তো বোঝাতে পারবো না। ঘরটা টিনের হলেও আমার ভীষণই প্রিয় ঘর ছিল। তো যথারীতি এখন কিন্তু একটু রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমাদের ব্যাংকে একটু কাজ রয়েছে, সেই কারণেই আরও দুদিনে হয়তো যেতে হতে পারে। তো আজকে একটু রেডি হয়ে নিলাম। আজকে একটু বেলার দিকেই যাচ্ছি, কারণ মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে বেরোলাম। আর সত্যি বলতে এত রোদ কি বলবো। আর আজকে মাস্ক আনতে আমি একদমই ভুলে গেছি। আর এই মানে গাড়িতে উঠে আমার এত সমস্যা হয়, যেমন আমার চোখে সমস্যা হয়, তেমন নাকে মুখে এই হাওয়াটা যেন আমার সহ্য হয় না, অস্বস্তি লাগে। তো সেই কারণেই নাক মুখ ঢেকে বসি। তো যখনই যাই মনে করে মাস্কটা নিয়ে যাই, সেটা আমার আজকে আনতে মানে মনে নেই আর কি। তো সেই কারণেই ওড়নাটাকে মুখের মধ্যে ভালো করে জড়িয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে তো সানগ্লাসটা ছিলই। তো জানো তো, কাজবাজ সেরে বাড়িতে ফেরার পথে দেখো তো কী পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি যাওয়ার সময় দেখে গেছিলাম এখানে তালের শাঁস কাটা হচ্ছে, আর এই বছরের প্রথম ফল সত্যি। আর এই তাল শাঁস আমার মতন মনে হয় এমন কেউ নেই আর কি যে পছন্দ করে না, সবারই ভীষণই পছন্দের। আমার তো সত্যি ভীষণ পছন্দের। তো যাই হোক, বাড়ির সবার জন্যই নিয়ে নিলাম। আর কাটতে বেশ খানিকটা কিন্তু লেট হয়েছিল, প্রায় 25 পিস মতন নিয়েছিলাম। তো সেটা কাটতে বেশ খানিকটা সময় লেগেছিল। অ্যাকচুয়ালি এই দাদুটা আর কি বেশ স্পিডেই কাটছিল, কিন্তু তাও আমরা বললাম যে সাবধানে কাটো, কারণ এই তালের শাঁস কাটার সময় আঙুলের ভীষণই একটা রিস্ক থাকে, আঙুলটা আর কি কেটে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে তো যথারীতি আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা রওনা দেব। আর জানো তো একটা ব্যাপার কি হচ্ছে, আমি ভিডিও এডিট করছি, তোমরা হয়তো শুনতে পেয়েছো, আমার মেয়েটার না একটু কাশি হয়েছে। হ্যাঁ, এই যে ওয়েদারটা কেমন না, একটু গরম আবার বৃষ্টি হলে ঠান্ডা, সেই কারণেই মনে হয় ওর একটু ঠান্ডা ঠান্ডা মানে চাপা ঠান্ডা লেগেছে। খুব যে নাক দিয়ে জল বেরোচ্ছে সেরকম কিছু না, চাপা ঠান্ডা। আর এই ঘুমানোর পরেই একটু খুসখুস করে কাশি হচ্ছে। তো ওকে ওষুধ নিয়ে আসা হয়েছে ওর জন্য আর কি, ওষুধ খাচ্ছে, তবুও যেন কাশিটা সেইভাবে কমছে না। এই কারণেই ঘুমের মধ্যে এরকম মাঝে মাঝেই কেসে উঠছে। তো যথারীতি আমরা বাড়ি চলে এসেছি। আর এসেই তো প্রথমেই আমরা সবাই মিলে আর কি ওই তাল শাঁস খেয়ে নিয়েছি, আর বাবার জন্য রেখে দিয়েছিলাম। আর মিঠিকে তো বললাম, ও একটুখানি আর কি মুখে দিয়ে আর খেলো না, আর ওই দুটো তুলে রেখেছি যদি পরে চাই, সেই কারণে। তো যথারীতি দুপুরবেলা মানে বাড়ি এসে তোমাদের দাদাভাই ঘরে এসে আবার কাজবাজ শুরু করেছে, কারণ এই ঘরটাতে একটু ঝুল রয়েছে, তো সেইগুলো একটু ঝাড়তে হবে। তো ওই নিজেই ঝাঁটা নিয়ে চলে এসেছে সেইগুলো ঝাড়তে। আর দেখো কোথায় উঠে যাচ্ছে। তো আমি করব, কিন্তু এই যে দুপুরবেলা আর কি আবার গায়ে, আর আমার এমনিতেও মানে ভীষণই আর কি ডাস্ট অ্যালার্জি মতো হয়, ধুলোবালি মাখলেই একটু অ্যালার্জি শুরু হয়ে যায়। তারপরে এই টাইমে তো স্নান করব না, করলেও সেই বিকালে। আর এগুলো করতে গেলেই আমার এখনই স্নান করতে হবে, নয়তো গায়ে অ্যালার্জি উঠে যাবে। আর এখনও আমাদের খাওয়া দাওয়া বাকি রয়েছে, দুপুরের বাবা এখনও আসেনি, সেই কারণে আমি আর হাত দিলাম না। ওই একটুখানি ঝেড়ে দিল। আর এই যে দেখো দুষ্টুটা কী করছে, এদিকে শাড়ি পরার জন্য পাগল, মানে ওড়না দিয়ে ওকে দিন ভরে শাড়ি পরিয়ে দাও, এটাই করে। ছাদে আসলে জানো তো কি মনে হয়, শুধু তোমাদেরকে ড্রাগন গাছটা দেখাই। ফলটা সেইভাবে সতেজ হয়নি কেন জানি না, একটু শুকনো শুকনো হয়েছে, জানি না ফলটা দাঁড়াবে কি না। তো আর কি দুপুরবেলা এই যে মানে নিচেই গেছি, আবার বলছে আমি ওপরে যাব।
ওপরে গিয়ে ঘরে গিয়ে ভাত খাবো। তো এই যে খাটের উপর উঠে চলে এসেছে। ওদিকে মিঠির দাদা আর মিঠির বাবা তো কাজ করছিল, কাঠগুলো সব উপরে নিয়ে আসছে আর কি, আর ও এখানে বসেই একটু ভাত খেলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে উঠতেই জল চলে এসেছে। এদিকে দেখো বেলা গড়িয়ে যেতেই আবার একটু মনে হচ্ছে নতুন করে বেলা এইখান দিয়ে উঁকি মারছে। তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে জল ভর্তি করতে করতে নারকেলের খোসাগুলোকে রোদে দিয়েছিলাম, সেগুলো একটু টেনে দিলাম। অ্যাকচুয়ালি এখন নারকেলের এত সমস্যা যে নারকেলের খোসা পাওয়াটাই মুশকিল। তো মা যে ডাবগুলো পাঠিয়েছিল সেইগুলোই একটু খোসা রেখে দিয়েছি, ভাবলাম ওইগুলো দিয়েই একটু পুজো টুজো দেওয়া যাবে। তো যাই হোক, বিকালবেলা আবার ছাদে এসে দেখলাম যে সারাদিনের কাজকর্ম, তারপরে এই যে হাওয়া টাওয়া হয়েছে না, ভীষণ ঝড় বৃষ্টি, তো সেই কারণে দুদিন আর কি ছাদটা ঝাড় দেওয়া হয়নি, টিনগুলো সব নামানো ছিল। তো এখন একটু ময়লা হয়েছিল, তো ছাদে এসে ছাদটা এরকম নোংরা থাকলে না ভালো লাগে না, তো সেই কারণে একটু ঝাড় দিয়ে নিলাম। ভীষণ ধুলো হচ্ছিল, সামান্য একটু জল ছিটিয়ে নিয়ে তারপরে ঝাড় দিলাম। আর জলটা তো মোটর দিয়েই তুলেছি, কারণ ফুল গাছেও জল দিতে হবে, আর এই জল ছাদে বয়ে নিয়ে আসা বালতিতে করে ভীষণই কষ্ট হয়। এমনিতে তো আমার তো কোমরের সমস্যা রয়েছে, আমার ভীষণই কষ্ট হয়, আমি একটুও পারি না। আর মা ওরকম টেনে টেনে নিয়ে আসে, দেখতেও ভালো লাগে না, আর ওনারও কষ্ট হয়, সেটা বলে না কিন্তু বুঝতে পারি। তো যাই হোক, এইভাবে করেই এই মোটর দিয়ে পাইপটা উপরে দিয়ে আর কি জলটা তুলে নিচ্ছি এখন কদিন। তো মা নিচেই পাতা কাটছিল, তো সেই কারণে আমি ঝাড়টা দিয়ে জল দিচ্ছিলাম ফুল গাছে। আর এর মধ্যে মা আবার চলেও এসেছে, বলছে কি করছিস, দেখতে এসেছে আর কি, কারণ মাও গাছগুলোকে ভীষণ ভালোবাসে আর ভীষণই যত্ন করে, সবসময় জল পানি যা যা লাগবে ও সব কিছুই দেয়। আর যখন সারটা দেওয়ার দরকার পড়ে তখন তোমাদের দাদাভাই দিয়ে দেয়। আর আমি সবসময় ফুল গাছে জল দিতে পারি না, বিকালবেলা এই টাইমে আমারও কাজ থাকে একটু, আর তারপরে একটু ভিডিও টিডিও এডিট করি, তো সেই কারণে মাই জল দিয়ে দেয়, আমি ওপরে জল নিয়ে আসি আর কি নিয়ে এসে দিই ওই পাইপ দিয়ে, তো মা দিয়ে দেয় সুন্দর করে। তো জল দিতে দিতে মা বলছিল আর কি কোন গাছে কি হয়েছে, কি সমস্যা, সমস্ত কিছুই। আর উনি কি বলবো, আমি জল দিচ্ছি মনে হচ্ছে যেন পছন্দই হচ্ছে না, তো সেই কারণেই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো এটাতে দে, ওটাতে আর একবার দে, এরকম করে বলছে। তো যাই হোক, সেইভাবেই দিলাম। আর ওদিকে দেখো রানা ভাইয়ের গাছগুলোতেও কিন্তু দারুণ পদ্ম ফুল ফুটেছে, আর আমাদের এদিকে ধামাতে তো 2-1টা করেই ফুটছে, আর লাল পদ্ম গাছটাতে তো ফুল ফুটছেই না। তো যথারীতি সমস্ত গাছগুলোকে জল দিয়ে দিয়েছি, আর এখন একটু ছাদে বসবো, তারপরে নিচে যাব, কারণ আমার একটা ভিডিও এডিট করার কাজ রয়েছে। জিনিস তো আনা হয়েছে, আর বাকি যেগুলো রয়েছে কালকে বাক্স টাক্স এগুলো নিয়ে আসতে হবে। ঘরের ওই বাতাগুলো ভালো করে মুছে দেওয়া হবে, যাতে বর্ষা আসলে সমস্যা না হয়, ওখান থেকে জামা প্যান্টগুলো নিতে হয়। বাড়ি আসার পর দেখো সেইভাবেই চুলটা রয়েছে বেনুনি করা, চুল না খুলেছি না আঁচড়েছি, সেই অবস্থায়। আজকে সেই বিশাল গরমটা নেই, কিন্তু মোটামুটি হচ্ছে। ছাদটা ঝাড় দেওয়া কমপ্লিট, ফুল গাছে জল দেওয়া কমপ্লিট, এখন নিচে যাব। ছাদ থেকে একটু আমার ভিডিওর কাজগুলো গুছিয়ে তারপরে তো নিচে আসলাম, আর এসেই দেখি আমাদের বাড়িতে পুরো চাঁদের হাট বসেছে। জয়সনা এসেছে, তারপরে মিষ্টি এসেছে, হাসি এসেছে, আর এই সবাই আসলে না আমার মিঠির খুশি যেন আত্মহারা হয়ে যায় প্রথম কয়েক মিনিট, কি বলবো, খুব সম্ভবত আধা ঘন্টা বলতে পারো, যে সবার সঙ্গে ভালোভাবে খেলবে, সবাইকে নিয়ে আনন্দে থাকবে। কিন্তু তারপর থেকেই মেয়ে আমার শুরু করে দেয় বায়না, ওকে এটা ধরতে দেবে না, তাকে এটা ধরতে দেবে না, ও এটা কেন করলো, সে এটা কেমন করলো, এরকম করবে। তো তারপরে আবার মিলেমিশে খেলাধুলো এরকম চলতেই থাকে সবার মধ্যে। তো যাই হোক, এখন আমি সন্ধ্যা দেবো, নাইটিটা পরবো আর কি, কাপড়টা চেঞ্জ করে। তো চলো, রাতের রান্নাবান্নার জোগাড় করতে হবে। সন্ধ্যাটা দিয়েই রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো আলু কাটা হয়ে গেছে, আর এদিকে আটাটা মেখে নিয়েছি। আটাটা অ্যাকচুয়ালি আমি মাখলাম, আর অনামিকা সবজিগুলো কেটে দিয়ে গেল, শুধু আলুই আর কি, অন্য কিছু সবজি দিচ্ছি না। আর এদিকে দেখো আজকে সসপ্যানের মধ্যেই দুধটা বসিয়েছি, কারণ কি বলো তো, আমাদের দুধটা তো ছিলই, আর তারপরে আর কি অনামিকাদের ওই বাড়ি থেকেও অনেকটা দুধ দিয়ে গেছে, তো হাঁড়ির মধ্যে দুধটা জাল দেওয়া যেত না, সেই কারণে আমি এই সসপ্যানের মধ্যেই বসিয়েছি। তো যাই হোক, কড়াইটা গরম করে এই যে তেল দিয়ে পাঁচফোড়ন সম্বারা দিয়ে দিয়েছি। আর আজকে রুটির সঙ্গে একদম সাদা আলুর তরকারি হবে, একদম কষা কষা একটুখানি তরকারি রান্না করব।
কুমড়ো ছিল, কুমড়োটা দেখে না আজকে তেমন পছন্দ হলো না, মানে লাল যে মিষ্টি কুমড়োটা সেটা বেশ ভালো লাগে, কিন্তু আজকের কুমড়োটা কেমন যেন সাদা ফ্যাকাশে, তো ওই কুমড়োটা দিয়ে তরকারি রান্নলে সেরকম ভালো লাগবে না। অ্যাকচুয়ালি রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি কুমড়োই বেশি ভালো লাগে। তো এদিকে গ্যাসটা প্রথমে তো কমিয়েই দিয়েছিলাম, যে দুধটা জাল হয়ে গেছে, তো আবার কি মনে হলো আবার আর একটু জাল করে নিচ্ছি। আর এদিকে দেখো আলুটা সুন্দর করে ভাজা চলছে। আর এখানে আমি একটা কাপড় পেতে নিয়েছি, তারপরেই আর কি রুটিটা বেলবো, কারণ এত আটার গুঁড়ো পড়ে আর সেটা মুছতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একসা, তো এই কাপড়টা পেতে নিলে বেশ সুবিধা হয়। আর এই ফিরেটাও না, মানে রুটি বেলার যে ফিরেটা সেটাও বেশ নড়াচড়া করে, তো কাপড়টা পাতলে সেই সুবিধাটা হয় যে ওই ফিরেটা নড়াচড়া করে না, এক জায়গায় থাকে। আমার বেশ ভালো হয়, কাজের সমস্যা হয় না। তো এদিকে দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, একদম কষা কষা রুটির জন্য আর কি যেরকম দরকার, না বেশি শুকনো না বেশি ঝোল। তো এদিকে দেখো রুটিগুলোকেও সেঁকে নিচ্ছি। আর আমি যখনই ভিডিওটা করবো জন্য শুরু করলাম এই রুটিটা সেঁকতে, এই রুটিটাই এরকম চিমটি হয়ে গেল আর কি, ফুলে উঠলো না। আর নয়তো বেশিরভাগ রুটিগুলোই কিন্তু দারুণ সুন্দর ফুলেছিল। তো যথারীতি রান্নাবান্না করে কমপ্লিট করে গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়েছি। আর সকালবেলা উঠে তো আরেকবার মুছতেই হবে, যতই রাত্রেবেলা আমি মুছে রাখি সকালবেলা একটু না মুছলে ভালো লাগে না। এদিকে দেখো হটপটে তো গরম গরম রুটি রয়েছে, আর তার সাথে রয়েছে সাদা আলুর তরকারি। যেটা তরকারিটা হয়েছিল সেটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল রুটির জন্য। তো যাই হোক, এরপরে তো মিঠির খাওয়া দাওয়া রয়েছে, তারপরে আমাদের খাওয়া দাওয়া। তো আজকে এই ভিডিওটা এইটুকু, সবাই ভালো থেকো।